হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে সকাল সকাল আমি এসব কি করছি? হ্যাঁ, সকালবেলায় আমি এখন ব্ল্যাঙ্কেট কাচতে লেগেছি, কারণ তোমার দাদাভাই তো এক্ষুনি দোকান চলে যাবে, তাই আমি তো আর একলা পারবো না। তো সেই জন্য সকালবেলায় উঠে ওকে ধরেছি যে তোমাকে আগে ব্ল্যাঙ্কেটটা একটু কেচে দিতে হবে, কারণ ভিজিয়ে দিলে আমি আর তুলতে পারবো না। তো যাই হোক, কেচে তোমার দাদাভাই আর আমি দুজন মিলে দিয়ে এসেছি, আর এখন আমি ঘরের ঝাড়পোছ করছি। তো সকালের বাসি কাজ সারা হয়নি যেহেতু, তো আগে ঘরটা মুছে নিলাম, তারপর বাড়ির আরও সমস্ত কাজ। তো বন্ধুরা দেখো, তাড়াতাড়ি করে কাজ সারার কারণ হচ্ছে তোমার দাদাভাই দোকান চলে যাবে, তো সেই জন্য তার আগে আমি ব্ল্যাঙ্কেটগুলো কেচে নিলাম। কারণ হচ্ছে যে আমি একা অত ভারী জিনিসগুলো তুলতে পারবো না, আর এমনিতে হালকা, কিন্তু ভিজিয়ে দিলে প্রচণ্ড ভারী। তো যাই হোক, দুজন মিলে কেচে ধুইয়া ছাদে মিলে এসেছি, এসে বাড়িরও সমস্ত কাজগুলো সেরে নিলাম। কারণ এখন অনেকটাই সকাল, তো সকালবেলায় এমনিতে বাসি কাজ কিছু সারা হয়নি, তো সেই জন্য সেরেও নিয়েছি। তো এখন এরপর রান্নার দিকে যাব। আর তোমার দাদাভাই এখনও দোকান যায়নি, ও একটু দেরি করে যাবে, আজকে সেরকম কিছু কাজ নেই মনে হয়, তো সেই জন্যই বাড়িতে বসে আছে, একটু পরে খাওয়া দাওয়া করে বেরোবে। আর আমি এখন কি রান্না করব তাই দেখছি, গাছে এঁচড় পারবো ভাবছি আজকেও। তো চলো কীভাবে পারা যায় দেখি, তোমার দাদাভাইকে নইলে বলি যে পেরে দাও। এতটা উঁচুতে পারতে আমি পারবো না। তো দেখো, জুম করে দেখাচ্ছি, নইলে অনেকটাই দূর। দেখো ওই যে দূরে দুটো দেখাচ্ছে, ওই যে, আর এখানে একটা দেখাচ্ছে, এখানে 3-4টা আছে, আর সেই দূরে একটা আছে, একটা নয়, ওখানে মনে হয় দুটো আছে। তো যাই হোক, চলো তোমার দাদাভাইকে বলি পেরে দাও। শুনছ? হ্যাঁ, সেটা ছাদে রয়ে গেছে। এই যে এইখানে একটা পারবো, আসো। হ্যাঁ, ওই যে ওই ওপরটা, ওই যে যেটা, ওইটা মনে হচ্ছে একটু কীরকম কীরকম দেখাচ্ছে না? ওইটা ছোটোটা ছোটোটা ওই যে কীরকম একটা দেখাচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা হবে, কিছু পোকা লাগেছে। তাহলে ওটা পেড়ে দাও। ওটা কি হবে খেয়ে? ওই তো বড়টা বড়টা পারবে, আর ছোটোটা কি হবে? ওটা পরে পারবে, ও নষ্ট হয়ে যাবে তো। নষ্ট হোক, তো ঠিক আছে, পেড়ে দাও। বাবারে, আস্তে, হাই, দুটোই পড়ে গেছে। যা, কি করলে তুমি? একটু তো সাবধানে পারতে পারো। সর্বনাশ, এ বাবা, এ এত কে খাবে? তুমি দুটাই পেটে দিলে ভালো হয়েছে। ভালো হয়েছে, কে খাবে এত? খেলবে না, খেলবে, সিদ্ধ করে দেবো, খেলবে। অত বড়টা, ওইটা বোধহয় 3 দিন ধরে খাবে। আবার এই একটা কোদাল দিয়ে তুলে ফেলে দেবে, জল ঢেলে দাও, এটার দিকে চলে যাবে। এই গোটা করিস না, খেপি খেপি খেপি, কথা শোন মা। দাঁড়াও না, কিছু হবে না, দাঁড়াও না, এটা খাচ্ছে। বাচ্চা মেয়ের মতো করছে, যেমন আমাদের মিঠাই। ও সৌমি নয়, ও মিঠাই নাকি না? ওখানে বসে যা। কি অবস্থা বলতে নাই। ও, দেখি দেখি লিলে কি আবার চুরি করা হয় নাকি? হ্যাঁ, তারপরে তোমার গলাটা কাটবো। হ্যাঁ গো, বলো। হ্যাঁ, মুড়ি খাও। তো দেখো, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমি যে কেস্তাটা নিয়েছি, আর এটা নিয়ে যাবো এখন কাঁচকলা কাটতে, কারণ এঁচড় দুটো পাড়া হয়ে গেছে, তো এঁচড়গুলো একলা খেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে আমার মাসি বাড়িতে দিয়ে আসবো, তো সেই জন্য বলি এঁচড়টা শুধু দিতে যাবে, এই এঁচড়টা শুধু দিতে যাবে, তাহলে কয়েকটা কাঁচকলা এনে দিয়ে দিই, যেহেতু গাছের কাঁচকলা। তো সেই জন্য আবার আমি বেরিয়ে গেছি কাঁচকলা কাটতে। তো চলো তোমাদেরকে দেখাবো। আমি এখন জমির দিকে যাবো, আমাদের জমির পাশেই লাগানো আছে।
দেখো সকালবেলার দিকে মাঠের দিকে পরিবেশটা কত সুন্দর লাগছে। আর দূর থেকে একটা হরিনামের আওয়াজ ভেসে আসছে, আরও সুন্দর লাগছে। এই যে কলা গাছটা দেখছো, এই কলা গাছটা আমাদের। পুরো যে এককান্দি কাঁচকলাটা দেখছো, এটা সবাইকে বিলিয়েই দিয়েছি, আর অল্প একটু আছে। তো আর এখানে আরেকটা হয়েছে, দেখো কত বড় এইটা হয়েছে। ওইখানে একটা হয়েছিল, কেটে বিক্রি করে দিয়েছি, কারণ এত তো খাওয়া যায় না না। তো চলো এখান থেকে এখন তাড়াতাড়ি করে কয়েকটা পেড়ে নিই, মাসিমণিকে দেবো। তো যা হোক করে পেড়েছি, গোটা চার পেড়েছি, আর পাচ্ছি না। আঠা পড়ছে গাছ থেকে, হাত ব্যথা হয়ে গেল। জমিতে এসেছি আমি, পাট শাক কিছু নিয়ে নেব, কারণ হচ্ছে যে আমি এখন এসেছি, আবার আসবো। তো এখানে দেখো পাট শাক লাগানো আছে, এখানে বেগুন গাছ, লঙ্কা গাছ, আরও কলাই বোনা হয়েছে, কুমড়ো গাছ, লাউ গাছ, নানা রকমের সবজি গাছ, ঝিঙে, ভেন্ডি এইসব লাগানো আছে। তো চলো বেশি দেরি করব না, যেহেতু তোমার দাদাভাই চলে যাবে, তো সেই জন্য আমি শাকটা আগে নিয়ে নিই। তো দেখো এই যে অল্প নিয়ে নিয়েছি শাক, এতেই হবে। চলো বাড়ি যাই। আর এঁচোড় কাঁচকলা, তো এঁচোড় কাঁচকলাগুলো দিয়ে দেবো মাসি বাড়িতে। একটু ঘাটবো, তোর মতো কি অত সারাদিন বসে থাকিনি? আমার এখানে নো প্রবলেম, আমি শান্তিতে পরীক্ষা দিতে পারবো। বাবা নেটটা ইউজ করলে গায়ে লাগবে, কিন্তু তুই করলে গায়ে তোর বাবাকে ফোনটা দিয়ে দিলি, ওর বন্ধু বান্ধবরা ফোন করবে, যদি ও স্যার ফোন করে তখন কি হবে? বাবা ধরে কথা বলবো। তো বাবা তো আসবে সে সন্ধ্যাবেলা। বাবা বলে দিবে বাবার ফোন, ওর জন্য ও রনিন চালাই। ভাই বোনে কি ঝগড়াটাই করছে, ও আমার অসহ্য লাগছে, ধুর ভাল লাগেনি। এটা লাঠি নিয়ে যা, লাঠি নিয়ে যা, যা যা যা। আই চলে গেল, চলে গেল। কাঁধে গরু খুলেছে, দিয়ে ছোট বাছুরকে মারছে। কাকিমাতে গরু, ই বাবা, আমি যে কি করবো, গরুটাকে নিয়ে বলছে হ্যাট হ্যাট হুস হুস। এই, 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 এই। হ্যাঁ ওদেরই। তো সবজি আমি কেটে নিয়েছি। তো কী কী সবজি কেটেছি সেটা দেখো। এঁচোড় কেটেছি, তোমার দাদাভাই এঁচোড় পারলো দেখেইছো। আর এই যে গাছের কয়েকটা আম পড়েছিল, তো আমের চাটনি, কাঁচকলা ভাজা, আর এই পাট শাক ভাজা করব। আর হচ্ছে বিড়ির ডাল করব। তো বিড়ি কলাই বাড়ির মানে জমিতে হয়েছিল, বাড়িতে আছে গোটা বিড়ি কলাই, তো সেটাকে ভাঙবো। তো কতগুলো কলাইকে ভেঙে নেবো এখানে, ওটা হালকা করে দেবো, নাহলে গুঁড়ো হয়ে যাবে। তো আস্তে আস্তে ভেঙে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো কলাইগুলো ভেঙে নিয়েছি, আর এগুলো এখন জলে ভিজিয়ে দেব। জলে ভিজিয়ে দিলে খোসাগুলো একদম সম্পূর্ণ উঠে যাবে। তো চলো আগে জলে ভিজিয়ে দিই। এক কাপ মতো কলাই আছে, জলে ভিজিয়ে দিলে খোসাগুলো ছেড়ে যাবে। গাছের থেকে এঁচোড় পাড়া, জমির থেকে শাক সবজি সব কিছু আনা, আর এমনকি বাড়িতে কলাই ভেঙে আজকে রান্না করব। তো চলো এখন স্নানটা করে নিই। স্নান করব, পুজো করব, তারপর খাবো, তারপর রান্না করব। আর এখন প্রায় বেজে গেছে 10টার মতো।
আর মেয়ে পরীক্ষা আছে মেয়েও রেডি হয়ে গেছে। মানে বুঝতেই পারছো তাহলে কতটা বেলা হয়েছে। তো আমার খেতে প্রায় 11টা বেজে যায়, ওই জন্য আমার সকাল মানে 11টা, মানে আমার খাবারের দিক থেকে। তা আমাদের বাড়ির সমস্ত কাজই হয়। তো যাই হোক, চলো আর দেরি করব না, তো স্নানটা আগে করে নিই। দেখো আমার গোপুসোনাকেও আমি পুজো দিয়ে দিয়েছি। তো আজকে গাছে অনেকগুলোই ফুল ছিল, তো সেই জন্য ফুলগুলো তুলে ভালোভাবে সাজিয়ে দিলাম। আজকে গোপাল সোনাকে বাতাসা দিয়েই সেবা দিলাম, কারণ হচ্ছে যে 3 দিন আগে ফল এনেছিল। তো যেহেতু একটা একটা করে তো আর জিনিস কেনা যায় না, তাই না, একসাথে অনেকগুলোই ফল এনেছিল, তো দেওয়া হয়ে গেছে। আজকে এখন আনতে বলেছি, আজকে দুপুরে নিয়ে আসলে আবার হয়তো কাল থেকে দেব। কারণ ফল তো বেশি দিন থাকে না, 3 দিনের বেশি ফল থাকেই না, নষ্ট হয়ে যায় গরমে। তো যাই হোক, আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু, আমার সোনা গোপাল। তো তাড়াতাড়ি করে চলে এসেছি এখন রান্নাঘরে। আগে রান্নাটা চাপিয়ে দিই, তারপর আমি খাবো, কারণ ভাতটা বসিয়ে দিই আগে। ভাত আর একদিকে এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে দিই, তারপর আমি খেতে বসবো। তো তাড়াতাড়ি করে আগে ভাতটা চাপিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো আমার রান্নাও কমপ্লিট হয়েছে, আর তোমার দাদাভাইও এসেছে। তো এসেই বলছে আজকে আমার কাজে ব্যস্ত আছি, তুমি তাড়াতাড়ি করে খেতে দাও, খেয়ে না খেয়ে বেরিয়ে যেতে হবে। কারণ আলুর কাজ মানে বুঝতেই পারছো, আর এখন তো আলুর সিজন। তো যাই হোক, আমি রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এই গ্যাসটা মুছেও আমি একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো আমাকে বললো তুমি ভাতটা বাড়ো, আর আমি স্নানটা তাড়াতাড়ি করে নিই। তো ও স্নান করতে গেছে, আর আমি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই। দেখো তোমার দাদা ভাই খেতে বসে গেছে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর তোমার দাদা ভাইকে তারপর ফোন করে জানানো হলো, মানে দোকানেরই একজন জানিয়েছে যে আজকে মানে প্রতিদিন তো গাড়ি লোড হয়, তো আজকে বললো যে ড্রাইভার গাড়ি নিয়ে আসেনি, তাহলে গাড়ি লোড হবে না। তো সেই জন্য তোমার দাদাভাই এতক্ষণে দোকানে গেল, হয়তো দোকানে একটু ধূপ টুপ দিয়ে সন্ধ্যার পর চলে আসবে বাড়ি। আর আমাকেও ডেকে দিয়ে গেল, আমি প্রচণ্ড ঘুমিয়ে গিয়েছিলাম। তো উঠে যাই হোক জল ভরার ছিল, খাবারের জল, তো খাবার জল ভরলাম, রুমগুলো, বারান্দা ও বাড়ির উঠান সব কিছু ঝাঁটপাট দিলাম, বিকেলের যা কাজ। তো এখন একটু ফ্রেশ হব। তো যাই হোক, চলো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।